এটা খুব ইম্পর্টেন্ট। মানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে প্রত্যেককে যিনি এনিমারেশন ফর্ম পাবেন, যদি ভোটার তালিকায় নাম তুলতে চান তাহলে এনিমারেশন ফর্ম সই করে জমা দিলে খসড়া ভোটার তালিকায় আপনার নামটি আসবে। এটাতে অনেকটা কাজ এগিয়ে গেল। তা সত্ত্বেও যদি কেউ এই অনলাইন এবং অফলাইন কোনোটাই না অ্যাভেল করেন, তাহলে খসড়া ভোটার তালিকায় তার নাম থাকবে না। তাহলে তিনি তার পরবর্তী যে সময়টা বলা হয়েছে, যেটা আমরা বললাম যে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি, অর্থাৎ ক্লেমস অ্যান্ড অবজেকশনের পিরিয়ডে বলা হয়েছে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে তিনি 2026-এর মধ্যে তিনি ফর্ম 6, 7, 8 এগুলো জমা দিতে পারবেন এবং 31 জানুয়ারির মধ্যে তার ডিসপোজ অফ হবে এবং 7 ফেব্রুয়ারি তার নাম জমা দেওয়ার স্কোপ থাকবে। এরপরেও আছে আমাদের সারা বছর ধরেই এই ভোটার তালিকায় নাম তোলা, নাম বাদ দেওয়া এর কাজ চলে। এটাকে বলা হয় কন্টিনিউয়াস রিভিশন প্রসেস। তাই কন্টিনিউয়াস রিভিশনে তিনি যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবেন এবং তার নাম উঠবে, তিনি ভোটার কার্ড পাবেন। প্রয়োজনীয় যে আইনের যে ধারাগুলি আছে তাতে যে যে প্রভিশন আছে সেই অনুযায়ী কাজ চলবে। তবে এই এসআইআর এর মধ্যে চলে এলে আমাদের 7 ফেব্রুয়ারি যে রোল পাবলিশ হবে, যার উপরে আমাদের আগামী নির্বাচন হতে চলেছে, সেখানে তার নাম খুব সহজেই উঠে যাবে।